হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। সম্পর্ক ভালো রাখার 12টি উপায়। সম্পর্ক শব্দটি এতই মধুর যা একে অপরকে অবিচ্ছেদ্য বন্ধনে আবদ্ধ করে রাখে। সম্পর্ক সারা পৃথিবীতে বিরাজমান, সমস্ত প্রাণীর মধ্যে এটা লক্ষ্য করা যায়। আমরা এই বিশ্বব্রহ্মাণ্ডে একটা সূক্ষ্ম সম্পর্কের মধ্যে চলাফেরা করি। প্রকৃতির সঙ্গে যেমন আমাদের নিবিড় সম্পর্ক আমাদের অজান্তেই তৈরি হয়, তেমনি প্রকৃতি সর্বদা তার কোলে আমাদের স্থান দেয়, তার স্নেহের আদরে আমাদের প্রাণে স্নিগ্ধতা যোগায়। আর সেটা হয় খুব নিশ্চুপে। মা তার সন্তানকে গর্ভে ধারণ করে তার রক্ত মাংস দিয়ে গড়ে তোলে এক জ্যান্ত মানুষকে, যা একটি সুন্দর সম্পর্কের ফলে গড়ে ওঠে। বাবা আমাদের তার আঙ্গুল ধরে 1 পা 2 পা করে হাঁটতে শেখায়, প্রথম কথা বলতে শেখায়, যার নিটল রূপ হলো এই সম্পর্ক। প্রাণের কথা খুলে বলার জন্য আরও এক প্রাণের খোঁজ চলে, এবং যে হাত বাড়ায় তা হলো বন্ধুত্ব নামক একটি অটুট সম্পর্ক। নিজের সব কিছু উজাড় করে দিয়ে একে অপরের চরণে প্রাণ নিবেদন হলো প্রেম সম্পর্ক। সেই ভালোবাসার মানুষটির নাম নিবিত যতনে লিখে রাখার নামে হলো প্রেম। অকারণ খুনসুটি চুল টানাটানি একে অপরকে দোষারোপ করা সেই মিষ্টি সম্পর্ক হলো ভাই বোনের সম্পর্ক। কিন্তু কেন এই সম্পর্কগুলির মধ্যে ছেদ ঘটে অকারণে? তার কারণগুলো কি কি হতে পারে? আসলে মানুষ একে অপরের কাছে যেমন বড় কিছু আশা করে না, ছোট ছোট জিনিসে খুশির বীজ লুকিয়ে থাকে। আমরা অনেক সময় ছোট ছোট জিনিসগুলোকে অগ্রাহ্য করে থাকি, ফলে আমাদের দৈনন্দিন জীবনের সমুদ্র সম্পর্কগুলো ভেঙে যাওয়ার দিকে এগোতে থাকে। আমার মনে হয় কয়েকটি বিশেষ দিকের প্রতি আমরা যদি নজর দেই, তাহলে হয়তো সম্পর্কের ভিত মজবুত হবে। তাহলে চলো সেই ভিতগুলো সম্পর্কে জেনে নেওয়া যায়। নাম্বার 1, সততা। যে কোনো সম্পর্ক গড়ে ওঠে সততার উপর ভর করে। আমরা কখনোই চাই না যে কেউ আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করুক, তাই আমাদেরও উচিত অন্যের বিশ্বাসের মর্যাদা দেওয়া। কোনো সম্পর্কের মধ্যে যখন সত্যতা নিয়ে টানাপোড়েন দেখা যায়, তখন সম্পর্কের মধ্যে ছেদ পড়তে শুরু হয়। তাই আমাদের সততা সম্পর্কে সজাগ থাকতে হবে, তাতে সম্পর্ক সুন্দর হবে। নাম্বার 2, অনুভূতি প্রকাশ করা। আমরা অনেক সময় মনের কথা মনের ভিতরেই রেখে দেই। আমরা ভাবি সামনের জন হয়তো এমনিতে সব বুঝে যাবে, ফলে অনেক সময় দেখা যায় সামনের জন আমাদের থেকে যা আশা করছে শোনার জন্য তা না বলাই থেকে যায়। আমাদের উচিত দৈনন্দিন জীবনে আমাদের ভিতরের অনুভূতিগুলোকে প্রকাশ করা। বাবা মাকে বলা তাদের জন্য আমাদের হৃদয়ের অনুভূতি কি। সন্তান, স্বামী, স্ত্রী সকলের সামনে তোমার হৃদয়ের তাদের স্থান কি। তুমি কতটা তাদের জন্য ভাবো, কতটা স্নেহ বা সম্মান করো তাদের, রোজ সেটা বলো। কারণ আমরা সকলে অন্যের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চাই। এই প্রবণতা ছোট বড় সকলের মধ্যেই দেখা যায়। তাই তোমার জীবনে তাদের গুরুত্বের কথা স্বীকার করো। তাই রোজ তাদের সাথে শেয়ার করো সেই সুন্দর অনুভূতিগুলো। নাম্বার 3, সুন্দর মুহূর্ত কাটানো। প্রতিটা সম্পর্কের মধ্যে একসঙ্গে সুন্দর মুহূর্ত কাটানো খুব প্রয়োজন। আজকালকার ব্যস্ত ডিজিটাল যুগে সবাই পাশে থেকেও কেমন জানি পাশে নেই। প্রযুক্তির দৌলতে আমরা ভার্চুয়াল দুনিয়াতে নিজের জায়গা করে নিতে ব্যস্ত। আমরা দিনের বেশিরভাগ সময়টা যাদের সঙ্গে কাটাই তাদেরকে ভালো করে আমরা জানিই না, অথচ আমাদের প্রিয়জনরা যারা সর্বদা আমাদের পাশে রয়েছে তাদের জন্য সময় বের করার কথা আমরা অনেকেই ভাবতে ভুলে যাই। ফলে সম্পর্কগুলো আলগা হতে শুরু করে। রোজ যদি আমরা আমাদের প্রিয়জনদের সাথে কিছুটা সময় কাটাই, কিছুটা একে অপরের সাথে গভীরভাবে ও খোলাখুলিভাবে যুক্ত থাকি, তাহলে আমাদের সম্পর্কগুলি পুনরায় সতেজ হবে, তাতে প্রাণ ফিরে আসবে। কারণ এই সুখকর মুহূর্তগুলি আমাদের জীবনেও এতটা শান্তি দেয় যা জীবনের অন্যতম সফল ক্রিয়া হিসাবে স্মৃতিতে থেকে যায়। নাম্বার 4, সহানুভূতিশীল হওয়া। আমরা প্রত্যেকে চাই আমাদের মনের অবস্থা আমাদের প্রিয়জনরা বুঝুক। আমরা কি চাই, কোনটা আমাদের সত্যিকারের প্রয়োজন, সেটা তারাও অনুভব করুক। যখন দেখি আমাদের ভিতরের অবস্থা তারা বুঝেও বুঝতে চাইছে না বা আমরা বোঝাতে পারছি না, তখন সম্পর্কের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়। তার থেকে শুরু হয় হতাশা, একাকিত্ব। যদি আমরা সম্পর্কের প্রতি নমনীয়তা পোষণ করি, তাদের প্রতি সহানুভূতিশীল হই,
আন্তরিকভাবে অনুভব করতে পারি সামনের জনের পরিস্থিতি এবং তার দিকে আমাদের হাত বাড়িয়ে দেয়, তাহলে আমাদের মধ্যে একটা ভরসা ও শ্রদ্ধার সম্পর্ক তৈরি হবে। নাম্বার 5, বিশ্বাস বা ভরসা করা। সম্পর্ক টিকে থাকে বিশ্বাসের বুননের উপর। বিশ্বাসের সুতো টান লাগলে ছিঁড়ে গেলে সম্পর্কের ভাঙন অনিবার্য। তাই সম্পর্ককে বাঁচিয়ে রাখতে একে অপরের বিশ্বাস ও ভরসা রাখা খুব জরুরি। বিশ্বাসের সত্যি অসীম ক্ষমতা রয়েছে। বিশ্বাসই পারে মধুর সম্পর্ক স্থাপন করতে। তাই বিশ্বাস ও ভরসা রাখো প্রিয়জনের প্রতি। নাম্বার 6, গুরুত্ব দেওয়া। সম্পর্কের উন্নতিকরণের আরেকটি ধাপ হলো একে অপরকে গুরুত্ব দেওয়া। প্রত্যেকেরই স্বপ্ন বা বিশ্বাসকে মর্যাদা দেওয়া। আমরা অনেক সময় দেখে থাকি আমাদের প্রিয়জনদের কিছু স্বপ্ন নিয়ে আমরা ঠাট্টা ও বিদ্রূপ করি, ফলে তাদের ভিতরে আঘাত আমরা দেখতে পাই না। এইভাবে সম্পর্কগুলো ধীরে ধীরে সরে যেতে থাকে হৃদয় থেকে। তাই সামনের জনকে মনোযোগ সহকারে শুনে তার আত্মবিশ্বাস ও সক্ষমতাকে গুরুত্ব দেওয়া জরুরি। তাহলে সম্পর্কের বাঁধন আরও দৃঢ় হবে। নাম্বার 7, স্বাধীনতা দেওয়া। কখনো কাউকে বন্ধনে বা খাঁচায় বন্দি করে রাখা যায় না, যদি না সে থাকতে চায়। জোর করলে কোনো সম্পর্কই টিকে থাকে না। প্রতিটা সম্পর্কের মধ্যে একে অপরকে স্পেস বা স্বাধীনতা দেওয়া অত্যন্ত জরুরি। জোর করে নিজের মতামত চাপিয়ে দেওয়ার ফলে অনেক সম্পর্ক সারাশিতে আটকানো মাছের মতো ছটপট করে, ফলে প্রাণের স্বরূপ রুদ্র হয়। নাম্বার 8, প্রশংসা করা। আমরা সকলেই নিজের প্রশংসা শুনতে ভালোবাসি, এটা সত্য। আমাদের প্রিয়জনের মধ্যে যদি কেউ কোনো কাজ শ্রদ্ধার সঙ্গে করার চেষ্টা করছে, হয়তো সে সফলতার চূড়ান্ত পর্যায়ে এখনো পৌঁছাতে পারেনি, কিন্তু তার প্রতিটা পদক্ষেপ যদি আমরা তার প্রশংসা করি, তাহলে তার কর্মক্ষমতা দ্বিগুণ বেড়ে যাবে এবং তার সঙ্গে আমাদের সম্পর্কের বিশ্বস্ততা আরও বেড়ে যাবে। নাম্বার 9, উপহার দেওয়া। ছোট থেকে বড় কে না ভালোবাসে উপহার পেতে। উপহার বলতে বড় বড় সামগ্রী বা বস্তুর কথা বলা হচ্ছে না। ছোট ছোট জিনিস, ছোট ছোট ক্রিয়াকলাপ একে অপরকে দিলে সকলে খুশি থাকে। তাই প্রিয়জনদের উপহার দাও আর নিজেও খুশি থাকো। নাম্বার 10, ক্ষমা করা। সবচেয়ে বড় ধর্ম হলো ক্ষমার ধর্ম। ছোট ছোট বিষয় নিয়ে অনেকের এই দীর্ঘদিন যাবৎ সম্পর্কের প্রাচীরকে করাঘাত করে। অতীতের কোনো এক ভুলকে সামনে রেখে বর্তমানের সুন্দর মুহূর্তগুলোকে নষ্ট করে তোলে। একটা ছোট ক্ষমায় পারে সম্পর্কের যাবতীয় মলিনতা মুছে দিয়ে সেখানে সূর্যের প্রখর রশ্মির বিচরণ ঘটাতে, যা সমস্ত অন্ধকারকে কাটিয়ে প্রাণে আলোর সঞ্চার করতে পারে। তাই এসো ক্ষমা করি, একে অপরকে আবার নতুনভাবে জীবনের চলার পথ শুরু করি। কে জানে কাল আমাদের প্রিয়জনদের ক্ষমা করার সময় পাবো কিনা। মৃত্যুর করাল গাছ কখন কাকে গিলে খাবে তা কেউ জানে না। নাম্বার 11, যত্ন নেওয়া। এই কথা বলার অপেক্ষা রাখে না যে সম্পর্ক রক্ষা ও সুন্দর করতে একে অপরের কেয়ার বা যত্ন করা প্রয়োজন। একটি গাছ সঠিক যত্নের ফলে সুগন্ধ ছড়িয়ে ফলে ফুলে যেমন সুশোভিত করতে পারে, তেমনি সম্পর্কের ভিত মজবুত করতে যত্ন নেওয়াটাই ততটাই জরুরি। নাম্বার 12, ত্যাগ করা। স্যাক্রিফাইস কথাটি প্রায়শই ব্যবহার করি সম্পর্ক রক্ষার ক্ষেত্রে। ছোট ছোট স্যাক্রিফাইস বা ত্যাগ আমাদের সম্পর্ককে দৃঢ় করে এবং অপরের শ্রদ্ধা ও ভরসা আদায় করে থাকে। সামান্য ত্যাগও সমুদ্র সম্পর্কের বৃহত্তর উপহার হয়ে উঠতে পারে। তবে মনে রাখতে হবে সেই ত্যাগ হবে আন্তরিক, কখনো তা যেন অহংকারের বিষয় হয়ে না ওঠে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো? যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, একটি কমেন্ট আর বন্ধুদের মাঝে শেয়ার করো। আর আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।